রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, আর এখন সকাল 8টার মতো বাজে, ওই 7:30 কি 8টা হবে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি 6টা কি 6:30 এমনটাই হয়তো বাজবে। তো তখন ঘুম থেকে উঠে তারপর আর কি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠান তো সেভাবে একটা ঝাড় দিতে পারিনি। তো উঠানে আর কি কাঠ মেলা হয়েছে, মানে ঘরে যে কাজ করা হবে, উপরে চাল দেওয়া হবে, তো সেই জন্যই আর কি কাঠ আনা হয়েছে। তো সেটাই উঠানে আছে। তো ওই জন্য উঠানটা আর কি সেভাবে ঝাড় দিতে পারিনি। ওই যতটুকু আর কি ফাঁকা ছিল অতটুকুই আর কি ঝাড় দিয়ে দিয়েছি। সেটা তোমাদের পরে দেখাবো যে কতটা কাঠ আনা হয়েছে। পুরা উঠান ভরে আর কি কাঠ। তো উঠান ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া তো কমপ্লিট করে ফ্রেশ হয়ে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আজ সকালে আমি রান্না করছি, তারও একটা কারণ আছে। কারণ কি বলো তো, শাশুড়ি মায়ের প্রচণ্ড শরীর খারাপ। তো ওই জন্য তোমরা তো জানোই যে শাশুড়ি মা আর কি সকালেই রান্না করে। আমি আর কি বিকেলের দিকে রান্না করি, মাঝে মধ্যে আর কি সকালের দিকে রান্না করি। তো যেহেতু মায়ের আর কি শরীরটা খারাপ, তো এই জন্যই আমি রান্না করছি। তো রাত থেকে আর কি গ্যাসের প্রচণ্ড সমস্যা হয়েছে মায়ের। তো এই জন্য আর কি মানে বমি হচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা বলতে পারো। তো মানে প্রচণ্ড পরিমাণে আর কি গ্যাসটা বেড়ে গেছে। তো এই জন্যই আর কি সকালে আমি রান্নাবান্না করছি। তো সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাসি কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে রান্না করতে চলে আসছি। তো মামাম সোনা ঘুমিয়ে আছে, ও উঠে পড়বে, উঠলে ওকে খেতে দিতে হবে। তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি রান্না করছি। তাড়াতাড়ি বলতে একটু দেরি করে রান্না করতে আসছি, তো অনেকটাই টাইম লেগে গেছে। তো একটু দেরি হয়ে গেছে। তো একটু তাড়াতাড়ি রান্না করলে আর কি সকালে রান্নাবান্নাটা একটু ভালো হয় আর কি। তো কি আর করা যাবে, তো তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি, সবাইকে খেতে দিতে হবে। তো আজকে সকালে রান্না করছে এখানে নিরামিষ তরকারি, মানে 2-3 রকমের তরকারি দিয়ে সবজি তরকারি রান্না করছি। তো একটু ঝোল ঝোল করে রান্না করছি। তো বাবা সোনা যেহেতু খাবে, তো এই জন্য আর কি একটু ঝোল ঝোল করে রান্না করলাম। কালি জিরা বাটা দিয়ে আর কি তরকারিটা ঝোল ঝোল করে রান্না করলাম, হয়তো মাখা মাখা বলতে পারো। তো মাখা একদম শুকনো শুকনো হলে তো বাবা সোনা খেতে পারবে না। তো এই জন্য তো মা বলেছিল ডাল রান্না করতে, তো ডাল রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত। তো এই জন্য আর কি নিরামিষ তরকারি আর কলা ভাজি করেছি, এটাই সকালে রান্না করলাম। তো বন্ধুরা দেখো, ছাদে এসেছিলাম, কিছু একটা দরকারে হয়তো এসেছিলাম। তো এই ভিডিওটা আগের দিনের আর কি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ছাদে এসে আর কি মনে পড়লো, তো আমাদের ড্রাগন গাছে জানো তো ওই যে বোচার মতো হয়েছে। তো ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো মরিচ গাছ একটা হয়েছে, তো অনেকগুলো মরিচ ধরছে, ছোট ছোট মরিচ হয়েছে, কেবল ফুল আসছিল এর আগে কয়েকদিন আগে, তোমাদের দেখিয়েছি কিনা মনে নেই। এই তো ফুল এসেছিল, তো আজ দেখলাম বেশ মরিচও ধরেছে, তো সেটাও আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব একটা বড় হয়নি এখনো, ছোট ছোটই আছে। আর ওই যে ড্রাগন দেখছো, একটাই আর কি ধরেছে, তো জানি না ওর মধ্যে ড্রাগন হবে কিনা, হলে তো অবশ্যই তোমাদের দেখাবো। এই আর কি ড্রাগন গাছটা লাগানো হয়েছে 1 বছর হয়েছে। ড্রাগন গাছটা আর কি লাগানো হয়েছে, তো 1 বছর পরেই আর কি ওই যে বোঝার মতো ওই অংশটা দেখা যাচ্ছে। তো জানি না ড্রাগনটা কবে ধরবে আর হবে কিনা সেটাও বুঝতে পারছি না। তো জানো তো, এটা দেখে ভীষণই ভালো লাগছিল যে ড্রাগন আর কি ধরবে। তো বন্ধুরা তারপর আর কি রান্নাবান্না শেষ করে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, মা বাবা সোনাকে খাইয়ে দিয়েছি, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে এই যে একটু থালা বাসনগুলো এখন ভালো করে বেঁচে নিচ্ছি। আর জানো তো, আকাশে প্রচণ্ড মেঘ করছে, কখন জানি বৃষ্টি চলে আসে। আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি করে থালা বাসন ধুতে পারলে হয়, না থালা বাসন ধুতে ধুতে যদি বৃষ্টি নেমে আসে তাহলে তো সমস্যা। তোমাদের সাথে এদিকে আবার ভিডিও শেয়ার করছি, তো ফোনটা আর কি ভিজে যাবে। তো এই জন্য একটু তাড়াতাড়ি করে আর কি থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি।
আর জানো তো বন্ধুরা, থালা বাসনগুলো ধোয়া হওয়ার সাথে সাথেই আর কি বৃষ্টি নেমে গিয়েছিল। তো খুব একটা জোরে বৃষ্টি হয়নি, এই তো পড়ছিল আর কি টিপ টিপ করে। তো আস্তে আস্তে একটু বেড়েছিল আর কি। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টিটা আর কি হয়নি। তো এই যে দেখো এখন আর কি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে। আর এতে দেখো পুরা উঠান ভরায় আর কি কাঠ। তো উপরে চাল লাগানো হবে, মানে পুরা ছাদটা আর কি টিনের চাল হবে। তো ঘরে যেটুকু আর কি ঘর হয়েছে ওইটার তো চাল হয়েই গেছে অনেক দিন আগেই। তো এখন বাকি যেটুকু ছাদ আগে বাকি আছে তো ওইটুকুই আর কি চাল দেওয়া হবে। তো এই জন্য দেখো অনেক কাঠ কেনা হয়েছে আর কি, কাঠের গুঁড়ি কিনে আর কি মেশিনে ভাঙানো হয়েছে কাঠ কাঠ আর কি চেরা চেরা হয়েছে। তো সেটা আর কি বাড়িতে এনেছে কাল রাতে আর কি এগুলো এনেছে। তো বাবা আর আমি দুজনে মিলে আর কি কাঠগুলো বাড়ির মধ্যে এনেছি, মানে মন্দিরের সামনে আর কি ফেলেছিল। তো সেখান থেকে আমি আর বাবা দুজনে মিলে আর কি বাড়ির মধ্যে এনে রেখেছি। তো এগুলো এখন শুকাবে, তারপরে এগুলো সুন্দর করে সাইজ করে তারপর উপরে উঠিয়ে আর কি ঘর বানানো হবে, চাল দেওয়া হবে। তো এর মাঝখানে দেখো একটু বৃষ্টিটা আর কি সেভাবে হয়নি, অল্প একটুই হয়েছে আর কি। তো ওই যে ঘর বুঝতে বুঝতেই বৃষ্টিটা চলে গেছে। তো ঘরটা মুছে নিয়ে এখন এই যে বাইরে আসছি। তো মামা শোনার জন্য দুধ রাখা হয়েছিল, তো ফ্রিজে রেখেছিলাম বড় বোতলে। তো প্রতিদিন তো বড় বোতলটা বের করে ভিজিয়ে দুধ জাল দেওয়া সম্ভব হয় না। তো ভাবলাম তাহলে ছোট ছোট বোতলে করে রেখে দিই। আর এদিকে খাওয়ার জলটা ভরে রাখলাম জগে। তো এই জগটা আর কি ঘরে রাখা হয়, মানে আমাদের ঘরে। তো মা বাপ সোনা আমি আর কি একটু পরপরই একটু ঘন ঘন আর কি জল খাই। তো সবসময় তো কলে আসা যায় না একটুখানি জল খাওয়ার জন্য। তো ওই জন্যই আর কি যে জগে করে ঘরে রেখে দিই, তো ওইখান থেকে জল নিয়ে আর কি আমরা খাই। আর এই যে ছোট ছোট বোতলগুলো আর কি ধুয়ে নিচ্ছি। তো এখন এই বোতলগুলোতে দুধ রাখা হয়নি জন্য ওই শুধু জল দিয়ে আর কি ধুয়ে নিলাম। ধুয়ে এখন এই যে দেখো দুধটা আর কি ছোটো মানে ছোটো ছোটো বোতলগুলোতে ভরে রাখবো, 4টা বোতলে হয়ে যাবে। যেহেতু 1 কেজি দুধ আছে, 1 কেজির বোতল ওটা। আর এটা ওই 1 পোয়ার বোতল আর কি, 1 পোয়া করে দুধ আটে। তো ছোট ছোট বোতলে ভরে রাখলাম, প্রতিদিন একটা বোতল করে বের করলে হয়ে যাবে। আর ওই পুরাটা দুধ একবারে আর কি ভেজাতে হবে না। তো এটাই জানো তো বেশ ভালো হয়েছে, ভেবেছি এরপর থেকে এমনটাই করবো। আগে জানো তো যখন আগে দুধ আনতো এমনটাই করে রাখতাম, কিন্তু মাঝখানে আবার ওইভাবেই রেখে দিতাম আলিশির জন্য। তো ভাবলাম আর আলিশি করলে চলবে না, আবার ঠিক মতো করে রাখতে হবে। তো এভাবে রাখলে কিন্তু আমাদেরই ভালো, দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো সবসময় ওইভাবে বড় বোতল ধরে ভিজিয়ে রাখলে আবার ফ্রিজে রেখে দিলে হয়তো দুধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দুধ ভরে আর কি ফ্রিজে রেখে দিলাম। তারপরে যে দেখো মামা সোনা খেলা করেছিল, পুরো খেলা যখন করে পুরো ঘর একবারে খেলনাপাতিতে ছড়িয়ে রাখে, সোফা বিছানা মেঝে বারান্দা পুরাটা। তো এখন এই যে খেলনাগুলো ভালো করে গুছিয়ে রাখলাম। এখন এই যে বিছানা গুছাচ্ছি, তখনই আর কি জানালা দিয়ে তাকিয়ে বাড়ির জানালার কাছে উঠেছি। তো তখনই দেখি বাইরে মেউ মেউ করে শব্দ করছে। তো বাইরের জানালাতে তাকিয়ে দেখি ছোট্ট একটা বিড়ালের বাচ্চা। তো দেখতে একটু ভীষণই ভালো লাগছিল, মানে ও একটু রাস্তার দিকে ছিল, তাই ওকে মিউ মিউ বলে ডাক দিয়েছি, ও জানালার কাছে চলে এসেছে জানো তো। তো অনেক সময় ধরে ওই বিড়ালটা জানো তো ওইখানেই ছিল। তো মামা আর আমি বাইরের দিকে গিয়েছিলাম, তো তখন আর কি দেখি বিড়ালের বাচ্চাটা আবারও আছে ওইখানে। তো ওই বাচ্চাটা জানো তো আমাদের বাড়িতেও চলে আসছিলো। বাবা তো কিছুতেই বাচ্চার কাছ থেকে সরবে না, ভয় করে যদি কামড়ে দেয় আঁচড়ে দেয়। তো এই জন্য বিড়ালটা মানে আবার ওর মায়ের কাছে দিয়ে আসছিলাম। তো আবার যে রাতে চলে আসছি, রাতে রান্না বান্না করবো সেভাবে একটা সারাদিন ব্লগ করতে পারিনি। তো শাশুড়ি মা অসুস্থ ছিল, তো তার মধ্যেও সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে এক হাতে সমস্তটা গুছলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। রাতে রান্না করেছি ডাল, আলু ভাজি, পটল ভাজি। তো এটা আর কি রাতের রান্না হয়েছে। তো এই যে মামা এখন খাওয়া দাওয়া করবে, বলছে মা খিদে পেয়ে গেছে খাইয়ে দাও। তো এই জন্য এখানে দাঁড়িয়ে আছে ফোন দেবের জন্য, ফোন ছাড়া কিছুতেই খেতে চায় না। তো দেখো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে ঘরেও চলে আসছি। ঘরে এসে এদিকে বিছানাটা আর কি
মশারি টানিয়ে নিয়েছি, বিছানা করে নিয়েছি। তো এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়বো। তো দেখা যাক, ইচ্ছা আছে ভিডিওটা এডিট করে তারপরে আর কি ঘুমাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ।